নমস্কার বন্ধুগণ, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত পুরস্কারগুলো প্রদান করা হয়েছে সেই সমস্ত পুরস্কারগুলো সম্পর্কে। তো এখানে কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করব একবার তোমরা দেখে নাও। যেমন আমরা আলোচনা করব নোবেল পুরস্কার 2023, বিউটি অ্যাওয়ার্ড 2023, 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2023। এছাড়াও আমরা কিছু উল্লেখযোগ্য পুরস্কার যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, এখানে আমরা প্রথমে আলোচনা করব অন্যান্য যে সমস্ত পুরস্কারগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, এবং শেষের দিকে আমরা তালিকার আকারে নোবেল পুরস্কার, বিউটি অ্যাওয়ার্ড 2023 এছাড়াও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এগুলো সমস্ত কিছু আলোচনা করব। তো এখানে দেখো উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে কি কি রয়েছে। তো এখানে প্রথমে রয়েছে 53তম দাদা সাহেব ফালকে পুরস্কার 2021। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে 2021 কেন? এটা অ্যাকচুয়ালি 2021-এরটা 2023-এ প্রদান করা হলো, ঠিক আছে? তো এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো ওয়াহিদা রহমানকে, ঠিক আছে? আচ্ছা, ওয়াহিদা রহমান সম্পর্কে কি কি মনে রাখবে? ওয়াহিদা রহমান তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1972 সালে, এছাড়াও পদ্মবিভূষণ পেয়েছিলেন 2011 সালে। এটা তাহলে ছিল 53তম দাদা সাহেব ফালকে পুরস্কার। এখানে তোমরা আরেকটু মনে রাখবে 52তম দাদা সাহেব ফালকে পুরস্কার যেটা 2020-তে প্রদান করা হয়েছিল। 53তমটা 2021, 52তম 2020। 52তমটা প্রদান করা হয়েছিল আশা পারিককে, এবং 51তম যেটা 2019-এ হয়েছিল সেটা প্রদান করা হয়েছিল বিখ্যাত নায়ক রজনীকান্তকে। ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো, ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো নন্দিনী দাসকে, ঠিক আছে? যে বইটির জন্য প্রদান করা হলো সেই বইটির নাম হচ্ছে কাটিং ইন্ডিয়া। বইটার নামটাও একটু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো রয়েছে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2023। এটা প্রদান করা হলো মহারাষ্ট্রের সুরেশ ওয়াকারকে। আরেকটা মনে রাখবে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড, এটা হচ্ছে প্রদান করা হলো আশা ভোঁসলেকে। নেক্সট রয়েছে দেখো সরস্বতী সম্মান 2023। এটা প্রদান করা হলো শিব শঙ্করীকে। শিব শঙ্করী হলেন একজন তামিল রাইটার, তো ওনাকে সরস্বতী সম্মান 2023 প্রদান করা হলো। নেক্সট দেখো কি রয়েছে ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, এটা 2022 হবে, ঠিক আছে? এটাও 2022-এরটা, যেটা 2023-এ প্রদান করা হলো। তো এটা হচ্ছে দুটো অ্যাসোসিয়েশনকে প্রদান করা হয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে ট্রেন্ড নার্সেস অ্যাসোসিয়েশন। এটা মেনলি কোভিড ওয়ারিয়ার যারা ছিল তো ওদেরকে প্রদান করা হয়েছিল। তো এটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ট্রেড নার্সেস অ্যাসোসিয়েশন, এই দুটো অ্যাসোসিয়েশনকে ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস 2022 এই বছর প্রদান করা হলো। ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো আমাদের 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ঠিক আছে? আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে এটা প্রদান করা হলো, ঠিক আছে? তিনি হলেন 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মনে রাখবে। ওনাকে প্রদান করা হলো অ্যাওয়ার্ড ফর গ্লোবাল লিডারশিপ। নেক্সট দেখো ব্যালন ডিয়ার অ্যাওয়ার্ড 2023। এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো লিওনেল মেসিকে। তিনি হলেন আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার। আচ্ছা, ব্যালন ডিয়ার অ্যাওয়ার্ড 2023 মহিলা কাকে প্রদান করা হলো? মহিলা প্রদান করা হলো আয়টানা বোনমাটিকে। তিনি হলেন স্পেনের অধিবাসী, মনে রাখবে। একটা মেল এবং ফিমেল দুটোই মনে রাখবে। মেল হচ্ছে লিওনেল মেসি এবং ফিমেল হচ্ছে আয়টানা বোনমাটি। নেক্সট এখানে কি রয়েছে দেখো UNWTO's বেস্ট ট্যুরিজম ভিলেজ, ঠিক আছে? আগে জানো UNWTOর ফুল ফর্ম। UNWTO হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। আচ্ছা, এখানে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও UNWTOর সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে? ইম্পর্টেন্ট, এটা কিন্তু জানতে হবে তোমাদের। কে কে জানো প্রত্যেকেই কমেন্ট করে জানাও ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো এই ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা বেস্ট ট্যুরিজম ভিলেজের অ্যাওয়ার্ড প্রদান করা হলো ধোর্দো ভিলেজকে, যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে গুজরাটে, ঠিক আছে? গুজরাটের ধোর্দো ভিলেজকে বেস্ট ট্যুরিজম ভিলেজ অ্যাওয়ার্ড প্রদান করা হলো। নেক্সট দেখো 10 ইয়ার অ্যান্ড আন্ডার ক্যাটাগরি বেস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার প্রাইজ এটা কাকে প্রদান করা হলো? 10 বছরের মধ্যে হচ্ছে বেস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এটা প্রদান করা হলো বিহান তেল্লা বিকাশকে। তিনি বেঙ্গালুরুর। তো তিনি 10 ইয়ার অ্যান্ড আন্ডার ক্যাটাগরিতে বেস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের অ্যাওয়ার্ড জিতে নিলেন। নেক্সট কি রয়েছে দেখো এখানে সত্যজিৎ রে এক্সিলেন্স ইন ফিল্ম লাইফ টাইম অ্যাওয়ার্ড এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো মাইকেল ডগলাসকে, ঠিক আছে? মাইকেল ডগলাসকে সত্যজিৎ রে এক্সিলেন্স ইন ফিল্ম লাইফ টাইম অ্যাওয়ার্ড প্রদান করা হলো। নেক্সট দেখো রয়েছে প্রথম মহিলা যিনি গ্লোবাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেলেন। তো প্রথম মহিলা হিসেবে গ্লোবাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড জিতে নিলেন সুধা মূর্তি। ইম্পর্টেন্ট, মনে রাখবে, যেহেতু প্রথম মহিলা সেই জন্য ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ডক্টর VG প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2023। VG প্যাটেল, বিহারীদাস গোপাল দাস প্যাটেল, তিনি হলেন একজন অর্থনীতিবিদ
এবং মনে রাখবে হি ওয়াজ দ্য ফাদার অফ এন্টারপ্রেনারশিপ ইন ইন্ডিয়া, ঠিক আছে, বিহারী দাস গোপাল দাস প্যাটেল, ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে, ফাদার অফ এন্টারপ্রেনারশিপ ইন ইন্ডিয়া। তো এই ভিজি প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2023 এটা প্রদান করা হলো কাকে? সত্যজিৎ মজুমদারকে। নেক্সট দেখো, শাস্ত্র রামানুজন প্রাইজ ইন ম্যাথ, এটা কাকে প্রদান করা হলো? ঠিক আছে, ম্যাথে শাস্ত্র রামানুজন প্রাইজ প্রদান করা হলো কাকে? না, এটা প্রদান করা হলো হচ্ছে রুজিয়াং জাংকে। নেক্সট এখানে কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে নরমান বরলাগ ফিল্ড অ্যাওয়ার্ড 2023, এটা আচ্ছা এখানে দেখো একটু ভুল, এটা হয়ে গেছে, এটা 2023 হবে, ঠিক আছে, 2023 এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো ওড়িশার স্বাতি নায়ককে। নেক্সট দেখো, ফার্স্ট মিস ইউনিভার্স পাকিস্তান 2023, এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো করাচির এরিকা রবিনকে। এরিকা রবিন যিনি হলেন ফার্স্ট মিস ইউনিভার্স অফ পাকিস্তান। নেক্সট দেখো, এটা ইম্পর্টেন্ট, 65তম রামান মাগসাসাই অ্যাওয়ার্ড 2023, এটা কাকে প্রদান করা হলো? ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে রামান মাগসাসাই অ্যাওয়ার্ড আছে, এটাকে নোবেল প্রাইজ অফ এশিয়া বলা হয়, এটা মনে রাখবে। এই অ্যাওয়ার্ডটা মেনলি চারজন এবার পেয়েছেন, ঠিক আছে, মানে 4 জন এবছর পেয়েছেন 2023 সালে। তো একমাত্র ভারতীয় যিনি পেয়েছেন তিনি হলেন ডক্টর রাবি কান্নান আর। তো ভারতীয় যেহেতু এই নামটাই মনে রাখবে, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের পরীক্ষায় দিলে হয়তো এই নামটাই দেবে। তো 65তম রামান মাগসাসাই অ্যাওয়ার্ড 2023 জিতে নিলেন হচ্ছে ডক্টর রাবি কান্নান আর। মহারাষ্ট্র রাজ্য সরকার উদ্যোগ রতন অ্যাওয়ার্ড 2023, এটা কাকে প্রদান করলো? তো এটা প্রদান করা হলো রতন টাটাকে, এটা মহারাষ্ট্র রাজ্য সরকার কিন্তু প্রদান করলো, ঠিক আছে। নেক্সট দেখো, এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে তোমাদের বলি, ক্লাসটার পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, প্রত্যেকেই যুক্ত হয়ে যাও, এবং ডেলি কুইজ সেখানে দেওয়া হচ্ছে, কুইজ টেস্টগুলো প্রত্যেকেই দাও। এখানে দেখো, MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2023, এটা কাকে প্রদান করা হলো? প্রথমে আমাদের জানতে হবে MS স্বামীনাথন কে ছিলেন, ঠিক আছে। MS স্বামীনাথন তোমরা প্রত্যেকেই হয়তো জানো, MS স্বামীনাথন ছিলেন হচ্ছেন আমাদের ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, এটা তো পড়েছো প্রত্যেকেই, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে। এটা আরও কারণে ইম্পর্টেন্ট, এই MS স্বামীনাথন কিন্তু সম্প্রতি মারা গেলেন, ঠিক আছে, 28শে সেপ্টেম্বর 2023 তিনি মারা গেলেন, ওনাকে সবুজ বিপ্লবের জনক বলা হতো। তো MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2023 এটা পেলেন হচ্ছে ডক্টর PV সত্যনারায়ণ, ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট দেখো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এই বছর 12 জন বিজ্ঞানীকে প্রদান করা হয়েছে, এটা তোমরা জানো। তো এখানে মেনলি ক্ষেত্রটাই পরীক্ষায় দেবে, 12 জন সায়েন্টিস্ট, যেহেতু নামগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো এটা কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা প্রদান করা হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে, ঠিক আছে। এবার এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এই যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, এটা প্রদান করে থাকে কোন সংস্থা? এটা প্রদান করে হচ্ছে, দেখো এখানে দেওয়া রয়েছে CSIR। CSIR হচ্ছে কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এই সংস্থাটি এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি প্রদান করে থাকে। আচ্ছা, এই CSIR এর প্রথম ডিরেক্টর ছিলেন শান্তিস্বরূপ ভাটনগর, তাই ওনার নাম অনুসারেই এই পুরস্কারটার নামকরণ করা হয়েছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, এটাও ইম্পর্টেন্ট। এবং এই বছর 2023 সালে 12 জন বিজ্ঞানীকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। সায়েন্স অ্যান্ড, দেখো এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এই পুরস্কারটা প্রদান করা হয়। নেক্সট দেখো, রাষ্ট্রপতি দ্বারা কতজন শিক্ষককে ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড 2023 প্রদান করা হলো? তো টোটাল 7 জন শিক্ষককে প্রদান করা হলো। কবে প্রদান করা হলো? তোমরা জানো শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। তো সেই দিনই 7 জন শিক্ষককে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড 2023 প্রদান করলেন, ইম্পর্টেন্ট মনে রাখবে। লোকমান্য তিলক অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হলো? লোকমান্য তিলক অ্যাওয়ার্ড প্রদান করা হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নেক্সট রয়েছে IFFI-তে কোন সিনেমাকে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড প্রদান করা হলো? আগে জানো IFFI হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটার এই বছর 54তম সংস্করণ আয়োজিত হয়েছিল কোথায়? গোয়ায়, ইম্পর্টেন্ট মনে রাখবে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFF দ্বারা গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড প্রদান করা হলো এন্ডলেস বর্ডার বলে সিনেমাটিকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, সিনেমার নামটা ভালো করে মনে রাখবে। এবং এটা কোথায় আয়োজিত হলো এটা মনে রাখবে, গোয়ায়, 54তম সংস্করণ। নেক্সট দেখো, শিক্ষাক্ষেত্রে উৎকৃষ্ট যোগদানের জন্য ওয়াইজ পুরস্কার কাকে প্রদান করা হলো? ওয়াইজ হচ্ছে ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশন, এটা কাকে প্রদান করা হলো? এটা প্রদান করা হলো সাফিনা হুসেনকে, তিনি প্রথম ভারতীয় যিনি এই ওয়াইজ পুরস্কার জিতে নিলেন শিক্ষাক্ষেত্রে উৎকৃষ্ট যোগদানের জন্য, সাফিনা হুসেন। এবারে দেখো রয়েছে এখানে নোবেল পুরস্কার, ঠিক আছে। তো ওগুলো ছিল সমস্ত অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার। এবার আমরা তালিকার আকারে দেখে নেব সমস্ত বাকি পুরস্কারগুলো। নোবেল পুরস্কার 2023 ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য, সেন্ট্রাল স্টেট সমস্ত এক্সামের জন্য।
তো দেখো, সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার 2023 প্রদান করা হলো জন ফসেকে। তিনি কোথাকার অধিবাসী? নরওয়ের। জায়গার নামটাও মনে রাখবে, কোথাকার তিনি অধিবাসী, জন ফসে, নরওয়ের অধিবাসী। ওনাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হলো। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হলো ক্লোডিয়া গোল্ডিনকে, ঠিক আছে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। শান্তি বা পিসের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হলো নার্গিস মোহাম্মদীকে, তিনি ইরানের একজন বাসিন্দা। ওনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার 2023 এবছর প্রদান করা হলো। নেক্সট দেখো, রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রিতে 3 জন পেয়েছেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট মনে রাখবে। আচ্ছা, কেমিস্ট্রিতে যে 3 জন পেয়েছেন তারা দেখো, মঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস, এছাড়াও দেখো অ্যালেক্সি আই একিমভ, ঠিক আছে, এনারা 3 জনেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী। এনাদেরকে কেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পুরস্কার 2023 প্রদান করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ফিজিক্স বা পদার্থবিদ্যাতেও 3 জন পেয়েছেন, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে পিয়েরে অ্যাগোস্টিনি, মার্কিন যুক্তরাষ্ট্রের লোক। এছাড়াও হচ্ছে ফ্যারেন ক্রুজ, তিনি হচ্ছেন জার্মানির লোক। এবং হচ্ছে অ্যানি এল হুইলিয়ার, সুইডেনের বাসিন্দা। এনাদের 3 জনকে ফিজিক্স বা পদার্থবিদ্যার জন্য দেওয়া হয়েছে। এবং মেডিসিনের ক্ষেত্রে 2 জন পেয়েছেন নোবেল পুরস্কার এই বছর, ক্যাটালিন ক্যারিকো, তিনি হাঙ্গেরি মহিলা। এছাড়াও হচ্ছে ড্রু ওয়াইসম্যান, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বাসিন্দা, ঠিক আছে। তো এনাদেরকে মেডিসিনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোবেল পুরস্কার 2023 প্রদান করা হয়েছে। তাহলে মোট কতজনকে প্রদান করা হলো? মোট প্রদান করা হয়েছে 11 জনকে, ঠিক আছে। 2023 সালে 11 জন টোটাল নোবেল পুরস্কার পেয়েছেন। ভীষণ ইম্পর্টেন্ট নোবেল পুরস্কার, এবারে সমস্ত পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো, বিউটি অ্যাওয়ার্ড 2023। এই বছর যে সমস্ত বিউটি অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা এবার জেনে নেব। মিস ইউনিভার্স 2023 হয়েছেন সেনিস প্যালাসিওস, ঠিক আছে, নিকারাগুয়াতে ওনার বাড়ি, সেনিস প্যালাসিওস। তো ওনাকে মিস ইউনিভার্স 2023-এর খেতাব মানে তিনি জিতে নিলেন। আচ্ছা, এটা হচ্ছে 72তম মিস ইউনিভার্স এই বছর আয়োজিত হলো, যেটা আয়োজিত হয়েছিল সালভাদোরে। ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে, সালভাদোরে আয়োজন করা হয়েছিল। আচ্ছা, এটা হলো 2023। এবার তোমরা মনে রাখবে 2022টা, কারণ 2022-এরও সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে এখন। তো 2022-এ হচ্ছে আর বনি গ্যাব্রিয়েল, তিনি হচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিবাসী। 2022-এ মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছিলেন আর বনি গ্যাব্রিয়েল। আচ্ছা, প্রথম ভারতীয় যিনি মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন তিনি হলেন সুস্মিতা সেন। সালটা মনে রাখবে 1994-এ, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মিস ইন্ডিয়া 2023। মিস ইন্ডিয়া 2023-এর খেতাব জিতে নিয়েছেন এবছর নন্দিনী গুপ্তা, রাজস্থানের, ঠিক আছে, রাজস্থানের নন্দিনী গুপ্তা মিস ইন্ডিয়া 2023-এর খেতাব জিতে নিয়েছেন। পরেরটা দেখো, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2023। এটা হচ্ছে শ্বেতা সারদা, চণ্ডীগড়ের অধিবাসী তিনি। তো তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2023। মিসেস ইউনিভার্স ইন্ডিয়া 2023 হচ্ছে মাধুরী প্যাটেল, তিনি মহারাষ্ট্রের নাগপুরের অধিবাসী। এছাড়াও হচ্ছে মিস আর্থ ইন্ডিয়া 2023 প্রিয়ন সায়েন, রাজস্থানের জয়পুরের অধিবাসী, ঠিক আছে। তো এগুলোই ছিল সমস্ত বিউটি অ্যাওয়ার্ড 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত বিউটি অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয়েছে। এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট ছিল এই বছর সেটা হচ্ছে 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। ভীষণ ইম্পর্টেন্ট। এই 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড জিতে নিল রকেট্রি দ্য নাম্বি এফেক্ট, ঠিক আছে। বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতে নিলেন নিখিল মহাজন। কোন সিনেমার জন্য? তার গোদাবরী সিনেমাটির জন্য, ঠিক আছে, এটি একটি মারাঠি মুভি। এই মুভিটির জন্য নিখিল মহাজন বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতে নিলেন। বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড জিতে নিলেন আল্লু অর্জুন তার পুষ্পা মুভিটির জন্য। বেস্ট অ্যাক্টরস দেখো 2 জন রয়েছে এখানে, হচ্ছে আলিয়া ভাট তার গাঙ্গুবাই কাঠিয়াবালি মুভিটার জন্য এবং কৃতি সানন তার মিমি মুভিটার জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টরসের খেতাব জিতে নিয়েছেন আলিয়া ভাট এবং কৃতি সানন। আচ্ছা, বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, ঠিক আছে, মিমি মুভিটার জন্য। আর বেস্ট সাপোর্টিং অ্যাক্টরস হচ্ছে পল্লব যোশী কাশ্মীর ফাইলস মুভিটির জন্য। এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হয়তো তোমাদের পরীক্ষায় দিতে পারে, মনে রাখবে, বেস্ট চাইল্ড অ্যাক্টর, ঠিক আছে। বেস্ট চাইল্ড অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন হচ্ছেন ভাবিন রাবানি। ইম্পর্টেন্ট, বেস্ট চাইল্ড অ্যাক্টরটাও মনে রাখবে। এরপরে দেখো, আইফা অ্যাওয়ার্ড 2023 রয়েছে এখানে, ঠিক আছে। আইফা অ্যাওয়ার্ড 2023 এটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট যেগুলো তোমরা মনে রাখবে দেখো, আইফাতে হচ্ছে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে দৃশ্যম 2। বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন আর মাধবন। আর মাধবন হচ্ছে রকেট্রি, ওই যে বেস্ট ফিচার ফিল্ম হিসেবে যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল যে মুভিটা, ওই মুভিটারই ডিরেক্টর হচ্ছেন আর মাধবন। তো ওনাকে আইফা অ্যাওয়ার্ডে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে রকেট্রি মুভিটির জন্য। আচ্ছা, বেস্ট অ্যাক্টার্সের অ্যাওয়ার্ড পেয়েছেন আলিয়া ভাট, এটাতেও গাঙ্গুবাই কাঠিয়াবালির জন্য। এবং বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন ঋত্বিক রোশন, ঠিক আছে। আইফা অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্টর হচ্ছে ঋত্বিক রোশন, আর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে হচ্ছে আল্লু অর্জুন পুষ্পা মুভিটার জন্য। ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রত্যেকটা, ঠিক আছে। তো
এটাই ছিল আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানিও, এবং ক্লাসের পিডিএফ প্রত্যেকে কালেক্ট করে নেবে এবং খুব ভালোভাবে পরীক্ষার আগে কিন্তু পিডিএফটা পড়বে এবং পরীক্ষার জন্য কিন্তু রেডি হতে হবে, কারণ এই টপিকটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।